সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার প্রোফাইলে যাতে অন্য কেউ ট্যাগ ব্যবহার করতে না পারে, কেননা এটা আমাদের পার্সোনাল প্রোফাইল। তো সেখানে অন্য কেউ ট্যাগ কী জন্য ব্যবহার করবে, আজকে আমি আপনাদেরকে দেখাবো। এমন কিছু সেটিং আপনি যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে আর কেউ ট্যাগ ব্যবহার করতে পারবে না। প্রথমে ফেসবুকে চলে যাব। ফেসবুকে আসার পর আমরা এই যে এখানে আপনারা 3 লাইন দেখতে পাচ্ছেন, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর তারপর এদিকে নিচে স্ক্রল করতে থাকবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার হেল্প অ্যান্ড সাপোর্টের নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর একটা ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং, এটার উপর একটা ক্লিক করবেন। সেটিং এর উপর ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস শো হবে আপনাদের। আপনারা উপরের দিকে স্ক্রল করতে থাকবেন। তো এখানে আসার পর আপনার অনেক অবাক হয়ে যাবেন যে ফেসবুকের সেটিংগুলো সবগুলো কিন্তু কি চেঞ্জ করে ফেলেছে। নির্দিষ্টভাবে এরা সেটিংগুলো কিন্তু কি করে রেখেছে। তো এখানে যে অপশনটা মূলত আছে, এই যে দেখুন এখানে এই যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, আপনারা দেখবেন আপনাদের প্রোফাইলে অনেকে কিন্তু কি ট্যাগ করে, ওইখানে লাইক কমেন্ট শেয়ার সব কিন্তু কি আসে। কিন্তু এটা তো মূলত আমার পার্সোনাল প্রোফাইল, তো এখানে যে অন্য কেউ ট্যাগ করবে ওই ট্যাগটা আপনার পছন্দ হতেও পারে অথবা নাও হতে পারে। তো সেজন্য এই প্রোফাইল এবং ট্যাগিং, এটা যেহেতু আমার পার্সোনাল প্রোফাইল, তো যে কেউ এর সাথে এখানে ট্যাগ করতে পারবে না। ট্যাগটা আমার পছন্দ হতেও পারে নাও হতে পারে। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন সেটা হলো আপনারা এই যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর একটা ক্লিক করার পর এই যে এখানে একটা আপনারা পোস্ট দেখতে পাচ্ছেন, হু ক্যান পোস্ট অন ইউর পাবলিক। এটা যদি আপনাদের এখানে যদি আপনাদের ফ্রেন্ডস এই অপশনটা দেওয়া থাকে তাহলে কিন্তু ওই আপনার বন্ধুরা আপনাকে ওইখানে যে কোনো পোস্ট ট্যাগ করতে পারবে আপনার প্রোফাইলে। তো আপনি যখন এটা ফ্রেন্ডস এই অপশনটার উপর যখন একটা ক্লিক করবেন, এটা অনলি মি করে দিবেন, তখন কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ডরা চাইলেও আপনার প্রোফাইলে কিন্তু কি কোনো পোস্ট ট্যাগ করতে পারবে না। তারপর এই যে এখানে লেখা আছে হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর প্রোফাইল, এখানে যখন আমরা ক্লিক করব ফ্রেন্ড অফ ফ্রেন্ডস, আপনারা এখানে এই অপশনটা এভরিওয়ান করে দিবেন, কেননা ওই আপনি যে পোস্টগুলো করবেন সেগুলো কিন্তু কি সবাই দেখতে পাবে। আর যদি আপনারা এখানে যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, তাহলে আপনার বন্ধুর বন্ধুরা দেখতে পাবে। আর আপনারা যদি এই অপশনটা সিলেক্ট করে রাখেন ইউর ফ্রেন্ড অন ফেসবুক, আপনার ফেসবুকে যেই সকল বন্ধু আছে তারা কিন্তু এটা দেখতে পাবে। এখানে লেখা আছে ফ্রেন্ড অ্যাকসেপ্ট ডোন্ট শো সাম ফ্রেন্ডস, শুধু আপনার কিছু এক্সেপশনাল ফ্রেন্ডস আর কেউ কিন্তু কি দেখতে পাবে না। আর নেক্সট অপশন স্পেসিফিক ফ্রেন্ডস, এটাও একই। আর অনলি মি এটা করে রাখবেন না, কেননা এটা আপনার পোস্ট শুধু আপনিও দেখতে পাবেন আর কিছু আর কেউ দেখতে পাবে না, সেজন্য আপনারা এই অপশনটা এভরিওয়ান করে রাখবেন। তারপর এই যে এখানে দেওয়া আছে অ্যালো আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরিজ, চাইলে সবাই আপনার পোস্টে কিন্তু এই যে এখানে লেখা আছে 24 আওয়ার, 24 ঘন্টার ভিতর কিন্তু যে কেউ চাইলে আপনার পোস্টটা শেয়ার করতে পারবে এই অপশনটা যদি আপনার অন করে রাখেন। তো এই অপশনটা আমি অবশ্যই অফ করে রাখবো, কেননা আমার একটা ইম্পর্ট্যান্ট স্টোরি যদি আমি শেয়ার করি ওইটা অন্য কেউ শেয়ার করবে কি জন্য, এটা আমার মনে হবে আমি ডিপ্রেসড লাগবে আমার। তো সেই জন্য আমি এই অপশনটা অফ করে রাখবো, যাতে কেউ আমার ওই স্টোরিটা শেয়ার করতে না পারে। তারপর এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগ ইন অন ইউর প্রোফাইল, আপনি যদি কোনো একটা পোস্ট ট্যাগ করেন সেটা কে কে দেখতে পাবে। এই যে এখানে অনলি মিডিয়া আছে, কারণ অনলি মিডিয়া থাকলে এটা কিন্তু কেউ দেখতে পাবে না, সেই জন্য এটা আমরা এভরিওয়ান করে দিব। তার উপর একটা ক্লিক করব, ক্লিক করার পর এই যে এভরিওয়ানে করে দিব, তাহলে কিন্তু আমার ট্যাগ করা পোস্টটা কিন্তু কি সবাই দেখতে পাবে। তারপর এই যে এখানে 2 নম্বরে দেওয়া আছে আপনাদের
When you tagged in a post, who do you want to add it to the audience of the post if they cannot already see it? তো এটা মূলত কেউ যদি আপনাকে ট্যাগ করে থাকে তাহলে সেই সিলেক্ট করবে যে কে কে দেখবে। সেই জন্য এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, তো ফ্রেন্ডটা শুধুমাত্র অনলি মি করে দিবেন, কেননা যে কেউ যদি আপনার পোস্টে ট্যাগ করে থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন কে কে দেখবে আর কে কে দেখতে পারবে না। সেজন্য সেটাই মূলত এই অপশনটির কাজ। এই ট্যাগ সেটিং এর মধ্যে যেটা সবচেয়ে আমার বেশি ভালো লাগে সেটা হলো এই অপশনটা। এই অপশনটাতে মূলত রিভিউ ট্যাগস পিপল অ্যাডেড টু পোস্ট বিফোর দ্য ট্যাগ অ্যাপিয়ার অন ফেসবুক। যদি কেউ আমার প্রোফাইলে ট্যাগ করে থাকে সেটা কিন্তু আমি যদি সেটিংটা অন করে দিই তাহলে কিন্তু কেউ যদি আমার প্রোফাইলে ট্যাগ করে থাকে, আমি যদি এই সেটিংটা যদি অন করে দিই তাহলে কিন্তু ওই সেটিংটা আমার কাছ থেকে অনুমতি, ওই ট্যাগটা আমার কাছ থেকে অ্যালাউ নিয়ে তারপরে কিন্তু এটা পোস্ট করতে পারবে, না হলে কিন্তু এটা পোস্ট করতে পারবে না। তো সেই জন্য যে কেউ যদি আমার প্রোফাইলে ট্যাগ করে তো আমি অ্যালাউ করলে সেটা কিন্তু পোস্ট হবে। তো যেহেতু এটা আমার নিজস্ব প্রোফাইল, তো সেই জন্য ফেসবুক এই ক্ষমতাটা আমাদেরকে দিয়ে রেখেছে যে আমাদের প্রোফাইলে কেউ চাইলে কিন্তু কি আমাদের অনুমতি ছাড়া এখানে কোনো ট্যাগ পোস্ট করতে পারবে না। তো সেই জন্য আপনারা এই সেটিংটা কি করবেন, অন করে রাখবেন। অন করে রাখলে আপনাদের কিন্তু কি অনুমতি ছাড়া আর কেউ এখানে ট্যাগ পোস্ট আপনার প্রোফাইলে ট্যাগ পোস্ট করতে পারবে না। তো তারপরে এই যে 2 নম্বর অপশন, রিভিউ ইউর পেজ ইউর প্রোফাইল, এই অপশনটার কাজ কি? এই অপশনটার কাজ হলো মূলত ভিউ, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রোফাইলে অডিয়েন্সরা কোন ধরনের পোস্ট দেখতে পছন্দ করে সেটাই কিন্তু আপনারা এই অপশনটার মাধ্যমে দেখতে পাবেন। তারপর এই যে এখানে আছে 3 নাম্বার আরেকটা অপশন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অপশন। এই অপশনটার কাজ হলো মূলত রিভিউ পোস্ট ইউর ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন ইউর প্রোফাইল। যে পোস্টগুলো আপনি করবেন অথবা অন্য কেউ ট্যাগ করবে আপনাকে, ওই পোস্টগুলো কিন্তু আপনি চাইলে ডিলিট করতে পারবেন, শেয়ার করতে পারবেন, আপনি চাইলে সবকিছু কিন্তু কি করতে পারবেন। সেই জন্য এই সেটিংটা যদি অফ করা থাকে আপনার এই সেটিংটা কিন্তু কি অন করে রাখবেন। তো মূলত আজকে এই ট্যাগ বিষয়ে যা কিছু বললাম সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই সেটিংসগুলো আপনারা করে নেবেন। করে নেওয়ার পর দেখবেন আপনার প্রোফাইলে আর কেউ চাইলেও কিন্তু কি ট্যাগ কি করতে পারবে নাকি পারবে না সেটা কিন্তু সব আপনার উপরে নির্ভর করবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজে একটা ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ওই ভিডিওটা পৌঁছে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।